করতে গিয়ে মানে একটা রানিং কিস্তি হাফ দেওয়া আছে যেখানটায়, আর হাফের জন্য বাড়িতে তালা লাগিয়ে দিল, সেই বিষয়ে আপনার কি পদক্ষেপ হবে? আপনি তো অভিভাবক, আপনি তো ব্রাঞ্চ ম্যানেজার, দেখছি কি করা যায়। ঠিক আছে, ওদের প্রতি তো অ্যাকশন নিতে লাগবে না, কারণ ওটা তো আমরা বলিনি বা কোম্পানি বলেনি যে কাস্টমার কিস্তি দেয়নি তুমি বাড়িতে তালা দিয়ে দাও বা খারাপ বিহেভিয়ার করো। আপনি তো ওদেরকে কোনো প্রোডাক্ট ট্রেনিংও করাননি, এমন তো কোনো প্রমাণ ওদের কাছে নেই। প্রোডাক্ট ট্রেনিং তো নেই, আছে সব কিছু আছে, আই কার্ড নেই, প্রোডাক্ট ট্রেনিং নেই। ওরা বলছে, আমি তো প্রথমে বললাম যে নতুন জয়েন। তার নতুন জয়েন করলে কি কেউর বাড়ি থেকে কোনো আই কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস ছাড়া কি কিস্তি আনা যায়? সেক্ষেত্রে না, কিস্তি আনা যায় না বলতে ওদের তো প্রমাণ দিয়েছে, আমি নিজে গিয়েছি কাস্টমার বাড়িতে যে দিদি এই হচ্ছে আপনাদের নতুন স্টাফ, আগে পুরনো যে স্টাফটা ছিল উনি চলে গেছে, এখন নতুন স্টাফ ওনার কাছে কিস্তি দেবে। ঠিক আছে, আমার তো আই কার্ড টাই সব কিছু আছে, আমি গিয়েছি নিয়ে দিয়েছি, বইয়ের মধ্যে সিগনেচার করতে সব কিছু করছি। আপনি একজন এই ফিনান্সের তো ব্রাঞ্চ ম্যানেজার মানে অভিভাবক, তাহলে আপনার স্টাফ যেগুলো সাইডে গিয়ে টাকা কালেকশনের জন্য যেটা করলো, সেটা একদিকে যেমন ন্যাক্কারজনক, অন্যদিকে দুর্ভাগ্য যে ওরা সারা রাত্রির বাইরে বসেই কাটাতে হলো। এক্ষেত্রে আপনারা ওদের কাছে কি গিয়ে কোনো ইয়ে করেছেন? ওখানটা গিয়ে একটু আগে সেখান থেকে আসলাম, আবার যাবো। এখন গিয়ে শুধু দিদিকে পেয়েছি, দাদাকে পাইনি। দাদা আসলে আমাকে কল করবে, আমি আমার ফোন নাম্বার দিয়ে এসেছি, দিদি আমাকে ফোন করবে, তখন গিয়ে তাদের সাথে যা যা হয়েছে সব কিছু এখানে সমস্যার সমাধান করবো। কিসে আছেন? যেদিকে আমার আপনি ব্রাঞ্চ ম্যানেজার, ফাইন্যান্সের নাম কি বললেন? যেদিকে ক্রেডিট লিমিটেড। কোন জায়গাতে এটা? সাতমোড়াতে। তো যেটা হয়েছিল চিত্তামারাতে, ওখানটা কি হয়েছিল? চিত্তামারার ব্যাপারটা আমি জানতাম না, আমি আজকে সকালবেলা জানছি। তো জানার পর যে কাজটা হয়েছে আমি খুবই লজ্জাজনক কাজ, এটা উচিত হয়েছিল। ঠিক আছে, এটার লেগে কোম্পানি যা ডিসিশন নিব নিশ্চয়ই কোম্পানির হেল্প করতে অ্যাকশন নিব, আমিও নিতে লাগবো। এবার প্রশাসন আপনি তো ব্রাঞ্চ ম্যানেজার, আপনি জানেন না কিভাবে কালেকশন হচ্ছে ওখানে? ওরা তো বলেছে যে এসে নাকি আপনাকে ইনফর্ম করেছে। না, আমাকে ইনফর্ম করেছে, আমাকে ইনফর্ম করেছে সকালবেলা। কার নামে ছিল লোনটা? লোনটা ছিল, নামটা ভুলে গেছি, তোমার নাম কি? মন্দিরা রুদ্রপাল। অ্যাকচুয়ালি কি ওনার নামে ছিল? হ্যাঁ, ওনার নামে ছিল। অথচ ওনার বাড়িতে তো রুমা রুদ্রপালের কাগজ। রুমা রুদ্রপালের কাগজ আমি গত মাসে ভিজিট করেছিলাম কাস্টমারটার বাড়িতে। ঠিক আছে, তখনও উনি বলেনি আমাকে যে স্যার এই সমস্যা আমার লোনটার মধ্যে হয়েছে। আপনাদের লোনটা তো আর আমি দিইনি, লোনটা আমার আগে অন্য স্টাফ দিয়েছে, অন্য ম্যানেজার দিয়েছে। তো কাস্টমার আমাকে জানায়নি যে স্যার এরকম আমার লোনটা ভুল আছে, স্টাফ আমাকে জানায়নি। আপনার স্টাফ যারা গেছেন ওদের কি আই কার্ড আছে? আই কার্ড আছে ওখানে? ওরা তো নতুন যাবে না, তো ওদের আই কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করেছি, আই কার্ডও চলে আসবে। একটা লোকের কিস্তি কতটুকু পেন্ডিং হলে ওর বাড়িতে তালা দেওয়া যায়? না, তালা দেওয়া তো আমাদের কোনো অধিকার নেই, আজকের গাইডলাইনে আমাদের তালা দেওয়ার কোনো অধিকার নেই। আপনার স্টাফ ওখানটায় গিয়ে তালা দেওয়ার পরে ওই বাড়িতে ওরা রাত্রিরে ভাত খেতে পারেনি, একটি বাচ্চা অসুস্থ ছিল ওর ঔষধ খেতে পারেনি, বড় বাচ্চা যে মেয়েটা ছিল ও স্কুলে যেতে পারেনি। কি বলবেন, কেমন হলো বিষয়টা? বিষয়টা তো খুবই খারাপ লাগছে আমারও শুনে। এখন আমি গেলাম কাস্টমার বাড়িতে, গিয়ে কথাবার্তা বললাম, তো দাদাকে পেলাম না। যাবো আবার, আমি ফোন নাম্বার দিয়ে এসেছি, যখনই দাদা আসবে আমাকে কল করবে, আমি যাবো ওখানে গিয়ে কী হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না এখন। ঠিক আছে, তো যতটুকু আমি জানলাম কাস্টমার সাথে আমি কথা বলতে হবে, তবে স্টাফ সবাইকে নিয়ে যাবো। আধিকারিকদের সাথে কথা বলার পর জানলাম আপনাদের ট্রেড লাইসেন্সই নেই। কি বলবেন সেই বিষয়ে? ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা আছে, রিসিপ্ট কপি আমাদের কাছে আছে, কিন্তু এটা এখনো আমাদের কাছে আসেনি। যখনই আসবে তখন আমরা কবে অ্যাপ্লাই করেছেন? অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে, হাতে তো আসেনি, রিসিপ্ট কপি আছে। না ট্রেড লাইসেন্স তো হাতে আসেনি। হাতে আসেনি। কবে অ্যাপ্লাই করেছেন? তাই তো? অ্যাপ্লাই করেছে অনেকদিন হয়ে গেছে। তো এই বিষয়ে আপনারা একেবারে মানে শেষ মুহূর্তে যেটা দাঁড়িয়ে কথা বলা, সেটা হচ্ছে আপনি একজন ব্রাঞ্চ ম্যানেজার। আমরা মহকুমা প্রশাসনের তরফ থেকে আমরা আজকে সকালবেলা জানতে পারি যে লোকাল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই আমরা এই জিনিসটা জানতে পারি যে বেজিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বিলোনিয়া শাখা, যেটা সাতপুরায় অবস্থিত একটা ভাড়া বাড়িতে, ওদের ব্যবসা ছিল মাইক্রো ফাইন্যান্স করা, মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদান করা এবং তার বিনিময়ে সেটাকে যারা লোনটা নিচ্ছেন তারা একটা নির্দিষ্ট সুদের হারে ওনারা কোম্পানিকে পেমেন্ট করছেন। তো গত 26 তারিখে এরকম একটা ইনসিডেন্ট চিত্তামারা নাথপাড়াতে হয়, যেটা সেখানে তাদের যে ইনস্টলমেন্ট কালেক্টর
দুইজন ছিল, ওরা ওখানে যায়, তাদের কাছে ইনস্টলমেন্ট দাবি করে। হয়তোবা ওনার কাছে, ঋণ গ্রহীতার কাছে তৎ সময় ক্যাশ অ্যাভেলেবেল ছিল না। তারপর ওরা করলো কি, ওরা ওই বাড়ির দরজাতে তালা মেরে আসলো। অ্যাকচুয়ালি ওদের এরকম কোনো অথরিটিই নাই, এবং তাদের যে ঋণ প্রদানের যে বিভিন্ন শর্ত, সেই শর্তর মধ্যে কোথাও লেখা নাই যে এরকম স্টার্ন অ্যাকশন নেওয়ার জন্য। এটা একটা বিশাল বড় তারা একটা পদক্ষেপ নিয়েছে। তারা, আমি ব্রাঞ্চ ম্যানেজার এবং যারাই এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে এসডিএমের কাছে নিয়ে যাই। এসডিএমের কাছে ওরা বলছে যে আমাদের বড় ভুল হয়েছে, আর যারাই এটার সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ছিল আমরা তাদেরকে এসডিপিও স্যারের কাছে আমরা পাঠাই। এসডিপিও স্যার বলেছে যে ওনার কাছে পাঠানোর জন্য, অ্যাকর্ডিংলি আমরা ওনার কাছে পাঠিয়েছি। এখন স্যার এটা আইনি ব্যাপারটা দেখবেন এই পুলিশ থেকে। আর আমি ডিসিএম হিসেবে আমি নিজে সকালবেলা ভিজিট করেছি অফিসটা। ভিজিট করার পর তাদেরকে ডেকে নিয়ে গেলাম, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারলাম তারা এখানে বসেছে বিলোনিয়া মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে, তাদের কোনো বৈধ ট্রেড লাইসেন্সই নেই। আমাদের যে ত্রিপুরা প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটার অ্যাক্ট 2000, ওখানে বলা আছে কোনো অর্থনৈতিক সংস্থা যদি কোনো জায়গায় ব্যবসা করতে চায়, সেইখানকার লোকাল যে সরকার আছে, অথবা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা পৌর নিগম বা কর্পোরেশন, এখান থেকে তাদের ট্রেড লাইসেন্স নিতে হবে।